আসলে আসুসের আমার একটা স্পন্সরশিপ করা উচিত। আমি তো ফ্যান হয়ে গেছি। তোমার চিনাই দিলাম এটা দেখে। আইটি গুডসের দাম যে পরিমাণে বাড়ছে, এসএসডি, র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, XYZ যা আছে সব বাড়া শুরু করছে। ইন্টেল দিয়ে শুরু হয়েছিল, এখন সব কিছু ঊর্ধ্বমুখী। তার ভিতরে কনজিউমার লেভেলের যেসব মনিটর আছে 22 ইঞ্চি 100 হার্টজ আইপিএস প্যানেল, এই ধরনের যে মনিটরগুলো আছে তার ভিতর ব্র্যান্ড বলতে পারেন হিগভিশন, ইউএনভি, পিসি পাওয়ার, দাহুয়া, XYZ 10,000 টাকার নিচে যেসব মনিটর। এই ধরনের মনিটর কখনোই 10,000 টাকা দাম ছিল না। এই মনিটরগুলো আগে অ্যাভেলেবেল পাওয়া যেত 7 থেকে 8,000 টাকার ভিতরে, সেগুলো এখন 10,000 টাকা চলে গেছে। যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু গেমিং সেগমেন্টের মনিটরগুলোতে কিন্তু আমরা দাম কমের দিকে দেখতে পাচ্ছি। যেরকম আমার কাছে এখন একটা মনিটর আছে, হলো আসুস টাফ গেমিংয়ের একটি 27 ইঞ্চি 2K মনিটর, 27 ইঞ্চি আইপিএস প্যানেলের 210 হার্টসের আইপিএস প্যানেলের এই মনিটরের দাম হচ্ছে মাত্র 34,200 টাকা। চিন্তা করা যায়, এইটা কিন্তু বছর খানেক আগেও কিন্তু এগুলো চিন্তাই করা যেত না। আপনাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন দাম বাড়া শুরু করছিল ইন্টেলের প্রসেসর থেকে, ইন্টেলের দাম বাড়াটা কিন্তু ইন্টেলের প্রসেসর থেকে শুরু, আস্তে আস্তে কিন্তু এখন এসএসডি, র্যাম সবটাই কিন্তু ইম্প্যাক্ট পড়ে গেছে। তা মনে করছেন কি এই মনিটর গেমিং সেগমেন্ট এত বিলাসী জিনিস, এইগুলোর কাস্টমারও হয় এলিট, এইটা কি তাদের এই জিনিসগুলো কি তারা দাম বাড়াবে না? তো এমনি তো আমাদের দেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আইটি গুডসের দাম নর্মালি বেশি থাকে, তারপরে তো এবার চিপসের দাম বাড়ছে। তো আর দেরি না করে আপনারা যারা গেমিং মনিটরটা নিতে চান তারা নিয়ে ফেলুন। আজকের এই মনিটরটি নিলেন মেহরাব ভাই। মেহরাব ভাই হচ্ছে দিনাজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। মেহরাব ভাইকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেন আসুস মনিটর নিলেন, বা 2K রেজলিউশনে বা কেনই বা গেমিং মনিটরের দিকে আপনি গেলেন, আপনি একজন স্টুডেন্ট মানুষের হলে কীভাবে ক্যারি করবেন। তো ওই সবার মতন করে উনিও বললো যে গেমিং, প্রোগ্রামিং, এডিটিং। উনি কিন্তু সুন্দর করে ক্লাসিক্যাল ওয়েতে কিন্তু আমাদের বোঝাই বলছিল। আর ওনার ভয়েসটা পাচ্ছেন না, কারণ আমার বয়ার পাওয়ারটা আমি অন করছিলাম না। তোমার কি ল্যাপটপ টাফ? হ্যাঁ, ল্যাপটপ টাফ আর মনিটরও টাফ। আসলে আসুসের আমার একটা স্পন্সরশিপ করা উচিত। আমি তো ফ্যান হয়ে গেছি টাফের। এত লয়াল লবে না, আসলে প্রথম টাফটা কি না, আমি অনেক ভালো সার্ভিস পাইছি। আচ্ছা, এই জন্য পরের ল্যাপটপটাও টাফ নিলাম। এখন দুইটা ল্যাপটপ টাফ নিছি। গ্লোবালের একদম ডাইহার্ড ফ্যান হয়ে গেল। না, এই জন্য যারা আসুস আছে, যারা আসুস কম্পোনেন্ট দেখে, আসুস গেমিং সেগমেন্ট দেখে, তোমার চিনাই দিলাম এটা দেখে। কিন্তু আপনাদের একদম ডাইহার্ড। আমি এটা কিন্তু কইছি MSI নিতে, গিগাবাইট নিতে, কিন্তু দেখেন সে কিন্তু এতটা লয়াল, সে আসুসের বাইরে যাবেই না। ইচ্ছা ছিল, আমি এটা না পাইলে কষ্ট হইলেও আমি রংটা নিতাম না, তাহলে তো 45-এ যাওয়া লাগতো আমার। যাক, মানে যা ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। মালটা দাও, মালটা আমিও গুনতাছি। কালকে দিছিল কত? কালকে দিছিলাম অ্যাডভান্স 2,000। আর এখানে আছে কত? এখানে 32 আর 200 টাকা, 34,200 হবে। না, 200 টাকা তো বোনাস। না, 34,000 টাকা কিনা, আমি তোর দেখালাম। হ্যাঁ, একটা ছোট ভাইয়ের জন্য এইটা করতে পারে না, এইটা আমি দেখবো অন্য এক সময় দেখে দেবো। তোমার তো ডিরেক্ট লাভ করতে হবে নাকি? ডিরেক্ট লাভ তো করা লাগে। এখন আবার 200 টাকা পকেটেই তো নাই টাকা পয়সা। তো ভিডিওটা এতটুকুই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।